আচ্ছা, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আছে বিট, গাজর, আলু, কড়াইশুঁটি, আরো জিনিস আছে, সেই দুটো পরে দেখাবো। আমরা তো সবসময় এগুলো দিয়ে চপ ভেজিটেবিল চপ হয় সব খাই, তো এখন আমি এটাকে দিয়ে দেখাবো স্যালাড। এখন জল বসিয়ে দিয়েছি, এগুলো সেদ্ধ করতে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। প্রথমে বিট আর গাজর সেদ্ধ বসিয়েছি, এটা কিছুটা হয়ে আসলে তারপরে আলুটা দেবো, তারপরে কড়াইশুঁটি দেবো। বিট গাজরটা সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। এবার আমি আলু আর কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু সেদ্ধ হয়ে গেলে নামাবো, তারপরে আবার কি করব দেখাবো। সেদ্ধ হোক। এই যে এগুলো সেদ্ধ হয়ে গেছে, বিট, গাজর, আলু, কড়াইশুঁটি। আচ্ছা, এর জলটা পুরো করিনি, জলটা খেতে খুব ভালো লাগে। এর উপর দিচ্ছি শসা। এটা আমরা ছোটবেলায় খুব খেতাম, শীতকালে খাওয়া, এখন তো সবসময় 12 মাসই পাওয়া যায়। এতে শসা দিলাম উপরে, তারপরে দেব লেবু, দিচ্ছি লেবু, নিংড়ে দিচ্ছি। নুনটা তো আগে জলেই দিয়ে দিয়েছিলাম। আর দেব মরিচ গুঁড়ো। এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর সাথে যদি শুকনো মুড়ি খান, একটু করে মুড়ি আর একটু করে স্যালাড, খুব ভালো লাগবে। এটা আমাদের ছোটবেলার খাওয়া, আমি আমার ভাই খুব খেতাম, দিদিমা করে দিত। বিট গাজরের স্যালাড। আর এই জলটা বলতে খেলে রক্ত হবে, দিদিমা আমার বলতো। সেই বিট গাজর ছিল, মনে পড়লো, তাই করে দেখালাম আজকে। আপনারাও খেয়ে দেখবেন। এর সাথে টমেটোও দিতে পারেন, আমি লেবু দিয়েছি। আর খেয়ে কেমন লাগে জানাবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তৈরি হয়ে গেল আমাদের আজকে বিট গাজরের স্যালাড। করে খাবেন কিন্তু আপনারা, খেয়ে জানাবেন।